মালয়েশিয়ার সবচাইতে উঁচু বিল্ডিং হচ্ছে এটা। আর দুঃখের বিষয় হলো আজ পর্যন্ত আমি এটা সামনেও জানি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর ঘুম থেকে ওইটা ভাত ভুঙ্গুস করলাম, নাস্তা করলাম। আর এদিকে একদিকে রওনা দিচ্ছি, বস একটা চাকরি দিচ্ছে, ওই চাকরিটা বহল করতে চাইছি, মানে একটা রঙের স্যাম্পল দিছে, আইকাতে যাইতে হইব। তো আইকাতে গিয়েছিলাম, কিন্তু ওই যে স্যাম্পল দিচ্ছে স্যাম্পলে মিলে না। তো দোকান থেকে রওনা দিলাম, 16 কিলোমিটার ভুল করছি। মানে যেদিকে পুলিশে ধরা খাইছিলাম ওই রাস্তাতে আবার গেছি। তো ওই রাস্তায় ব্যাক করে আবার দোকানে আসছে, আর বসের বুঝাই দিলাম যে এই হইব না। তো অনেকক্ষণ যাবৎ গানের জন্য ওয়েট করছিলাম, গান পাই না। তো দুপুর সময় হয়েছে, ভাত খাওয়া দাওয়া করলাম, আর গানটা আইছে। দুঃখের বিষয় হয়েছে, এই গানটা আমি আনছি, গানটাও নষ্ট। তো কী এরকম রং করতে ঢুকছিলাম, রং করতে ঢুকে দিয়ে গিয়ে এখন গানের মাথাটা ফুট ফুট হয়ে বের হয়। তো এই গানটা তো রং করা সম্ভব না। তো যাই হোক, আবার রিটার্ন পাঠাইলাম ওর দোকানে রিটার্ন পাঠিয়ে বসে মানে নিতে আসছে দিয়া। এই যে বসে রয়েছি 3 ঘন্টা যাবৎ বসে রয়েছি। পরে গানটা ঠিক হয়েছে, ও আবার পাঠাইছে ওর পোলাপান দিয়া। তো যাই হোক, যে গানটা নিয়ে আসলাম। আর এদিকে মানে পাকিস্তানি একজন আর একটা কুমিল্লার এক বড় ভাই কাম করে, ভাই কি বলুন, ওরা আমার পিছনে দেখতেছে আমি কি করি না করি, কি কাম করি না করি। তো যাই হোক, রং করছি, রংটা বেশি একটা ভালো হয় না, কারণ এখানে ময়লা কেমন যেন আসে আল্লাহ জানে। আর এদিকে আমি দেখছি ওরা দুজন বছর লোকে পুন 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 করতেছিল, ওকে ফালাইতে শুধু বাসায় চলে আসে।